দর্শক, আপনারা জানেন দেশের বিভিন্ন জেলায় বন্যার দেখা দিয়েছে, পানি বৃদ্ধি পেয়েছে বিভিন্ন জেলায়। সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আর জুয়েল। জুয়েল, এখন কি অবস্থা? সুনামগঞ্জের পানি বৃদ্ধির বিষয়ে আসলে জানতে চাই, সেখানে কি ত্রাণ পৌঁছেছে কিনা, এখন সাধারণ মানুষের দুর্ভোগ আসলে কোন পর্যায়ে যে পৌঁছেছে, সব মিলিয়ে বলবেন। দৃষ্টি আসলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আমরা সারাদিনই বলেছিলাম একটা উন্নতির পথে। সারাদিন তেমন একটা বৃষ্টিপাত হয়নি, কিন্তু এই কিছুক্ষণ আগে থেকে আবার আসলে ভারী বৃষ্টিপাতের শুরু হয়েছে এবং গেল 24 ঘন্টা নদ নদীর পানি কমেছিল, কিন্তু যদি পানি উপর জানিয়েছিলেন যে আগামী 24 ঘন্টা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল আছে সেগুলোর পানি বৃদ্ধি হতে পারে। সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু আসলে বিকাল থেকে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়েছে এবং নদীর পানি মনে হচ্ছে আরো বাড়বে। এবং যেহেতু পানি উন্নয়ন কর্মকর্তাদের একটা পূর্বাভাস ছিল যে আগামী 24 ঘন্টা সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা আছে, সেই শঙ্কা জায়গাতে কিন্তু বিকাল থেকে প্রচুর বৃষ্টি শুরু হচ্ছে, ভারী বৃষ্টি। এবং নিম্নাঞ্চলে যেসব এলাকা পানি নামতে শুরু করেছে সেই এলাকায় আসলে পানি আর বাড়ার শঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে যেটি বলেছেন যে প্রায় 1300 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, প্রত্যেকটি উপজেলায় শুকনো খাবার এবং তার ত্রাণ পর্যায়ে রাখা হয়েছে। তো সব মিলিয়ে আসলে বন্যা পরিস্থিতি উন্নতি হলো, যদি বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে আরো শঙ্কার যে জায়গাটা সেটা বাড়তে পারে। যদিও এখন পর্যন্ত ভারী বৃষ্টিপাত এখনো হয়নি, তো বিকাল থেকে সেই বৃষ্টি শুরু হওয়ার শঙ্কার জায়গা তৈরি হচ্ছে। যদি বন্যা পরিস্থিতি একটি সম্ভাবনা রয়েছে, নিম্নাঞ্চলে একটা স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। জি জুয়েল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু নোয়াখালীতে যেতে চাই। হাতিয়ায় পানি ঢুকেছে বেশ কিছু নিম্নাঞ্চলে, যতটুকু আমরা জেনেছি। সেখানকার খবর জানানোর জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসিব আল আমিন। হাসিব, আপনি আমাদেরকে জানাবেন যে নোয়াখালীতে আসলে এখন কি অবস্থা? এই যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে, সেখানে আসলে কোনো ব্যবস্থা রাখা হয়েছে কিনা, সাধারণ মানুষের জন্য দুর্ভোগ কোন পর্যায়ে পৌঁছেছে, সব মিলিয়ে বলবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে নোয়াখালীতে গত 6 দিনের টানা বৃষ্টির ফলে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এবং বিশেষ করে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার পৌরসভা থেকে শুরু করে 11টি ইউনিয়নের যত নিম্নাঞ্চল রয়েছে প্রায় সবগুলোই প্লাবিত হয়েছে। এর মধ্যে মানুষের ফসলি জমি, তারপরে মানুষের ঘর বাড়ি, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, পথ চলাচলের সড়ক থেকে শুরু করে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, মাছের ঘের প্লাবিত হয়েছে, মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে যারা এখানকার যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা কর্মবিমুখ হয়ে পড়েছেন, এবং তারপর তারা বলছেন যে এর বাইরে তারা আর কোনো কর্মের সাথে জড়িত হতে পারছেন না। যারা জেলে পেশায় রয়েছেন তারাও সাগরে যেতে পারেননি। আবহাওয়া অফিস বলেছে এখন বৃষ্টি না থাকায় কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে বাস্তবতা ভিন্ন। এখনো সেখানে বৃষ্টিপাত হচ্ছে। আমি অবস্থান করছি একদম ওছখালী শহরে, এবং এখানকার যে নিম্নাঞ্চল রয়েছে সবগুলোই প্লাবিত হয়েছে। এখানকার যিনি সংসদ সদস্য রয়েছেন তিনি যদিও তিনি হরণী এবং চানন্দি ইউনিয়ন তিনি পরিদর্শন করেছেন, তবে ওছখালী কিংবা তার আশপাশে পরিদর্শন করেননি। মানুষজন এখনো সহযোগিতার বাইরে রয়েছেন, এমনটাই আমাদেরকে বলছেন।